নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, কারণ ইস্টবেঙ্গল একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। বেশ কিছু সমস্যা ইস্টবেঙ্গল দলের হয়েছে, সেই সমস্ত বিষয় আলোচনা করার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি একটু আমরা কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে, তো জাতীয় দলের কিন্তু এবার সহজ একটা গ্রুপে পড়েছে আনোয়ার আলীরা। কারণ সহজ গ্রুপ কেন বলা হচ্ছে, গ্রুপ সি এ যে দলগুলো রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ রয়েছে, সিঙ্গাপুর রয়েছে এবং হংকং রয়েছে। এই দলগুলোর বিরুদ্ধে কিন্তু খেলতে হবে। এই খেলাটা কিন্তু এবং ডেটও ঘোষণা হয়ে গেছে এশিয়া কাপের যোগ্যতা অর্জন করার জন্য, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হলে কিন্তু পরবর্তী রাউন্ডে তবেই আমাদের ইন্ডিয়া যেতে পারবে। তো প্রথম ম্যাচ কিন্তু 15ই মার্চ রয়েছে বাংলাদেশের সঙ্গে, মানে হোম এবং অ্যাওয়ে ভিত্তিকে খেলা হবে। তারপর কিন্তু হংকংয়ের সঙ্গে রয়েছে 10ই জুন অ্যাওয়ে ম্যাচ, এবং 9 তারিখে অর্থাৎ 9ই অক্টোবর কিন্তু রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচ। 14ই অক্টোবর কিন্তু সিঙ্গাপুরের সঙ্গে কিন্তু অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তার পরবর্তী সময় বাংলাদেশের সঙ্গে রয়েছে 18ই নভেম্বর অ্যাওয়ে ম্যাচ, এবং 31শে মার্চ 2026-এ রয়েছে শেষ ম্যাচ হংকংয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে খেলবে আমাদের টিম ইন্ডিয়া। তো হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে, এবং গ্রুপ চ্যাম্পিয়ন হলে তবেই কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারবে। সহজ গ্রুপ খুব একটা কঠিন নয়। সিঙ্গাপুর বা হংকং বা বাংলাদেশ এদের অন্তত হারানো দরকার। তো দেখা যাক, একটা বছরের এখন প্রজেক্ট, সামনের মার্চ থেকে শুরু হবে এবং 2026 সাল পর্যন্ত ম্যাচগুলো হবে। এরপর যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে, প্রথম আলোচনার বিষয় হচ্ছে ডেভিড। তো ডেভিডকে নিয়ে কালকে তোমাদের একটা নিউজ শেয়ার করেছিলাম, তারপর অনেক রকম কমেন্ট এসেছে, সেইগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি। তো ডেভিড নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, কারণ তাকে আমরা সিএফএলে দেখেছিলাম, একজন প্রপার স্ট্রাইকার যাকে বলে সেটা কিন্তু ডেভিড। তো ডেভিডের কাছ থেকে কিন্তু আমরা ভালো কিছু গোল দেখেছিলাম। পরবর্তী সময় আই লিগেও কিন্তু ডেভিডের কাছ থেকে একটা আমরা ভালো পারফরমেন্স দেখেছিলাম। ইন্ডিয়ান টপ গোল স্কোরার মোহামেডানের হয়ে কিন্তু ডেভিড ছিল এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, এবং ইস্ট বেঙ্গলের জার্সি গায়েও কিন্তু সুযোগের সদ্ব্যবহার কিন্তু করেছে। যখনই ডেভিড সুযোগ পেয়েছে তখনই কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে গোল করেছে। আইএসএলে কিন্তু 5টা ম্যাচে একটা গোল করেছে। এএফসি যেটা চ্যালেঞ্জ লিগ যে কোয়ালিফিকেশনের ম্যাচ ছিল সেখানে কিন্তু আমরা ডেভিডের গোল দেখতে পেয়েছিলাম। ডুরান্ড কাপেও ডেভিডের আমরা গোল দেখতে পেয়েছিলাম। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে 10টা ম্যাচের সুযোগ পেয়েছে, মাত্র 100 মিনিট, সেখানে কিন্তু ডেভিড বলতে গেলে 3টে গোল করে দিয়েছে। তো এরকম একটা ব্যাপার, রেকর্ড কিন্তু ভালো। এবার ডেভিডকে চাইছে মোহামেডান, কারণ তাদের স্ট্রাইকারের প্রবলেম রয়েছে। এবার দেখো, চাইলেই যে দিয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই। কথাবার্তা হয়, ট্রান্সফার যখন হয় বা ট্রান্সফার উইন্ডো যখন ওপেন হয়, অনেক প্লেয়ারকে অ্যাপ্রোচ করার চেষ্টা চলে, অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলা চলে, কিন্তু ডিল ডান হতে সময় লাগে। তো সেরকমভাবেই মোহামেডান কর্তারা চাইছে যদি ডেভিডকে একটা লোন ডিলে নিয়ে যাওয়া যায়, কারণ তোমরা জানোই যে একটা বড় দীর্ঘমেয়াদী চুক্তি 27 সাল পর্যন্ত রয়েছে। তাকে পার্মানেন্ট ডিলে আমার তো মনে হয় না ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট ছাড়বে, কারণ এরকম ট্যালেন্টকে খুঁজে পাওয়াটাও কিন্তু যথেষ্ট চাপ। কারণ আমরা দেখলাম যে লাল বিয়াকনিয়া বলে যে প্লেয়ারটা ছিল, গত বছরে আই লিগের টপ গোল স্কোরার ছিল, তো সেই লাল বিয়াকনিয়া ভালো খেললো একটা সিজন, তারপর ইনজুরি সমস্যা, অফ ফর্ম, তাকে এই সিজনে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় ডেভিড এত ভালো একটা হাতে অপশান পেয়ে তাকে হারানোটা মনে হয় না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করবে। কথাবার্তা অনেক হয় ট্রান্সফার মার্কেটে, এটাই মজা, অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা হয়, কিন্তু কথাবার্তা আর ডিল ডান হওয়া দুটো এক নয়। অনেকে কাল থেকে ভেবে নিচ্ছিল যে ডেভিড হয়তো মোহামেডানে চলে গেল বা সাইনিং হয়ে গেল, সেরকম কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে বা ডিল ডান হয়ে গেছে। যদি সেটা পরে হয় বা নাও হয় সেটা জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তেই ডেভিড যে দল ছেড়ে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু এক প্রকার বলতে গেলেও হাওয়ায় ভাসিয়ে দেওয়া খবর। তো এখনই এই খবরটাকে নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে যতটুকু আপডেট রয়েছে ততটুকুই শেয়ার করলাম, পরে যদি কিছু চেঞ্জ হয় সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়ে। কালকে তোমাদের জানিয়েছিলাম যে তার কিন্তু কিছু মেডিকেল টেস্ট হবে, তারপরই বোঝা যাবে। এবার তার যে ইনজুরিটা একটা সিরিয়াস ইনজুরি হতে পারে সেটা কিন্তু আমরা আগেই বুঝতে পেরেছিলাম, চেন্নাই ম্যাচের পরই তাকে দেখেই বোঝা যাচ্ছিল। তো সেরকমভাবেই যেরকমটা রিপোর্ট বেরিয়ে আসছে যে আগামী 2 সপ্তাহ কিন্তু তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে, মানে 2 সপ্তাহ অন্তত তাকে কোনো ট্রেনিং সেশনের মধ্যে দেখা যাবে না। তারপর কিন্তু তাকে আরও একবার টেস্ট করা হবে এবং তারপর বোঝা যাবে যে কতদিন বাদে সে রিহ্যাব করবে এবং কতদিন বাদে মাঠে ফিরবে। অন্তত যেটা
অনুমান করা যাচ্ছে প্রায় 1 মাসের কাছাকাছি হয়তো সময় লাগতে পারে। এর আগের বছরও আমরা দেখেছিলাম সাউল ক্রেসপোর এরকম ইনজুরির জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ শেষের দিকে ম্যাচ খেলতে পারেনি। তো এই মুহূর্তে সবথেকে যেটা বেস্ট অপশান হতে পারে বলে আমার মনে হয়, গত বছরও দেখেছিলাম সাউল কিন্তু দেশে ফিরে গিয়েছিল এবং তার দেশের যে ডক্টর রয়েছে সেখানে দেখিয়ে অনেকটা ফিট হয়েই সে এসেছিল। তারপরে কিন্তু দেখেছিলাম ভালো পারফরমেন্সও তাকে করতে। তো সেইভাবেই সে যদি দেশে ফিরে গিয়ে তার এই যে সুস্থতাটা যদি করে, এটা তো মানে সেই সার্জারির কোনো ব্যাপার নয়, মূলত রেস্ট এবং অন্য রকমভাবে যদি তাকে তাড়াতাড়ি সুস্থ করা যায় সেই ব্যবস্থাই হয়তো করতে চাইবে ম্যানেজমেন্ট। যদিও আজকে কিছু একটা হওয়ার কথা রয়েছে শোনা যাচ্ছে, দেখা যাক, যদি সেই ব্যাপারটাও জানতে পারি তোমাদের জানিয়ে দেবো। তা না হলে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হোক এবং সেখানে গিয়ে দ্রুত সুস্থ হয়ে কিন্তু সে ফিরে আসুক, এটা কিন্তু সবথেকে ভালো দিক হবে। আর ডিমিকে নিয়েও অনেক জায়গায় অনেক রকম কথা হচ্ছে। দেখো, ডিমিকে নিয়ে আমার কাছে এখনও পর্যন্ত এমন কিছু আপডেট নেই যে ডিমি ছিটকে গেল, পরের ম্যাচ খেলতে পারবে না, সেরকম কোনো আপডেট নেই। হ্যাঁ, ইনজুরি রয়েছে, ইনজুরি জায়গায় স্ক্যান হয়েছে, এটাও ঠিক, কিন্তু এখনই তাকে নিয়ে কোনো ফাইনাল রিপোর্ট আসেনি। এমনকি সাউলকে নিয়েও কিন্তু ফাইনাল রিপোর্ট আসতে 2 দিন সময় লাগবে শোনা যাচ্ছে। তার আগেই যেরকমটা কিছু ভিতরের আপডেট বাইরে বেরিয়ে আসে, সেটাই কিন্তু এখনকার আপডেট, যে 2 সপ্তাহ রেস্ট এবং প্রায় 1 মাস ছিটকে যাওয়া। তো ফাইনাল রিপোর্ট 2 দিন বাদে আসবে, এলে কিন্তু বোঝা যাবে। আর কালকে মূলত জিম সেশনই হয়েছে, কালকে কোনো রকম প্র্যাকটিস হয়নি। আজ থেকে কিন্তু ইস্টবেঙ্গল মাঠে নেমে প্র্যাকটিস করবে। দেখা যাক প্র্যাকটিসে আমরা ডিমিকে দেখতে পাই কি না। আর ডিমিকে যদি দেখতেও পাই, সে কীভাবে প্র্যাকটিস করছে, কী পজিশানে রয়েছে, সেগুলো কিন্তু বোঝা যাবে। তো অস্কার কিন্তু একটু চাপে থাকবে, কিন্তু অস্কারকে দেখে সবথেকে ভালো লাগছে যে এই জিনিসটা, কে আছে কে নেই সেটার দিকে তাকায় না, যে রয়েছে যারা রয়েছে তাদের নিয়েই ভাবে। যে কোনো প্লেয়ার ছিটকে গেল যে অজুহাত দেওয়া, সেই জিনিসটা কিন্তু অস্কারের মধ্যে নেই। কিন্তু চাপ হবে, গুরুত্বপূর্ণ এরকম প্লেয়াররা ছিটকে গেলে কিন্তু চাপ তো হবেই। তো দেখা যাক চাপ কাটিয়ে কতটা ইস্টবেঙ্গল খেলায় মন দিতে পারে এবং কিভাবে তারা ম্যাচগুলোকে দেখে, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং অবশ্যই আরও একবার বলবো, টিম যেরকম ভালো করছে সেরকমভাবে সাপোর্টারদেরও উচিত মাঠে যাওয়া। অনলাইনে টিকিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ওড়িশা ম্যাচের অফলাইন টিকিটও কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়ে গেছে। যেরকমভাবে টিকিট যেখান থেকে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু অনলাইন অফলাইনে টিকিট কেটে একটু টিমকে সাপোর্ট করো। টিমের এখন বলতে গেলে একটু খারাপ সময়, মানে ইনজুরি সমস্যার জন্য। তো এই সময় সাপোর্টারদেরই উচিত পাশে থাকা। পাশে থাকলে টিম কিন্তু এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে বলে আমার পার্সোনালি মনে হয়। তো কারা কারা মাঠে যাচ্ছ ওড়িশা ম্যাচে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা ভাবছো যাবো কি যাবো না, পারলে যদি সময় সুযোগ থাকে অবশ্যই একটু মাঠে যাও, টিমকে সাপোর্ট করো। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিকেও তোমরা অনেক সাপোর্ট করছো। যারা এখনও সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, পারলে ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। নানান রকম ভ্লগ ভিডিও বা এটসেট্রা অনেক রকম ভিডিও কিন্তু ওই চ্যানেলেও পেয়ে যাবে। তো পারলে একটুখানি সাপোর্ট করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।